আপনারা দেখতে পাচ্ছেন দুই বাইক, দুইটার মধ্যে কোনটা নিলে ভালো হয়। এই বাইকের কোয়ালিটি দেখেন, ওই বাইকের কোয়ালিটি, দুইটার বিল কোয়ালিটির দিক থেকে যদি আমরা দেখি, এই বাইকের দাম হচ্ছে 2,37,000 টাকা এবং মনোটনের দাম হচ্ছে 2,06,000 টাকা, তাইলে অ্যাপ্রক্স 30,000 টাকা কম বেশি। এই বাইকটা কাদের জন্য ভালো হবে, কারা এই বাইকটা কিনলে মূলত মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তাদের কথা আমি একটু বলবো। ট্যাঙ্ক দেখে দিয়েছিলাম, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন আমার বাইকের ট্যাঙ্কের কী অবস্থা। দেখেন, আমি দেখেন এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি কি বাইক নিয়ে বলুন তো, FZS ভার্সন 2 বাইক নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা। আমরা যখন মনোটনের রিভিউ করি, মনোটন বাইক নিয়ে যখন কথাবার্তা বলি, সর্বপ্রথম এই বাইকটা নিয়ে যে কথা আসে এইটা হচ্ছে ইয়ামাহা কোম্পানির বাইক, এবং সর্বপ্রথম আমরা যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে এই বাইক নিয়ে কচ্ছপ বাইক। কে বলছে ভাই, কে বলছে এটা কচ্ছপ বাইক? এটা কচ্ছপ বাইক না কি বাইক সেটা মানে চালানোর উপরে বোঝা যাবে। আচ্ছা, যাই হোক, এই বাইকটা যখন আমি স্পেসিফিকেশন দেখলাম বা স্পেসিফিকেশন সম্পর্কে জানলাম, অনেকেই আমরা বলি কি, বা অনেকেই আমরা যখন অনেক ইউটিউবার আছে অনেকেই বলে কি যে রিভিউ দেয়, বুঝছেন। আমি কিন্তু সুজুকির বাইকও চালাই, ইয়ামাহা কোম্পানির বাইকও চালাই। ভাই আমি এখানে কোনো কোম্পানির দালালি করতে আসিনি, জাস্ট আপনাদেরকে জানাইতে আসছি যে ভাই কোন বাইকের ফিচার্সগুলো কীরকম, কোন বাইকটার দামের উপর ডিপেন্ড করে, কোন বাইকটার দাম ছাড়া ডিপেন্ড করে। এই ইয়ামাহা বাইকটার সর্বপ্রথম যে বিষয়টা আমি বলবো যে অনেক বলে না যে কমফোর্ট, সিরিয়াসলি কিন্তু এটা ভালো কমফোর্ট আছে ভাই। কমফোর্ট মোটামুটি ভালো, কিন্তু দামের তুলনায় বাইকটা একদম একেবারে ধোকাবাজি অবস্থা। এই বাইকটার টর্ক বা এই বাইকটার পাওয়ার প্রডিউস করে কি জানেন? 12.8 নিউটন মিটার টর্ক অ্যাট 8,000 আরপিএমে। 8,000 আরপিএমে এই বাইকটার টর্ক হচ্ছে এরকম, মাত্র 12.8 নিউটন মিটার টর্ক, সেও আবার কত 8,000 আরপিএমে। যেখানে ভাই আমরা মনোটন বাইকগুলোতে পেয়ে যাই এর চেয়ে কম মানে আরপিএমে বেশি টর্ক, এর চেয়ে কম আরপিএম বেশি টর্ক পেয়ে যায়। তারপরও যদি বলা যায় ইঞ্জিনের পাওয়ার মোটামুটি ঠিক আছে, চলার মতো ঠিক আছে। বাট একটা জিনিস কি, এই বাইকটার একটা জিনিস আমি লক্ষ্য করি যে এই বাইকটার দাম, যখন একটা পাবলিক যখন একটা বাইক কিনবে, সর্বপ্রথম কিন্তু বাইকটার দাম দেখবে। যে বাইকের দাম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বাইক কেনার আগ্রহ কারো থাকে না, যতই সেই বাইক যতই কমফোর্ট হোক না কেন। তো এই বাইকে আজকে আমরা মনোটনের সাথে আমরা তুলনা করব FZS ভার্সন 2। এই ভার্সন 2 বাইকটা নিয়ে কিন্তু সবার চিন্তা ভাবনা যে ভাই ভার্সন 2 বাইকটা কিনবো, চালিয়ে আমি কতটা কমফোর্ট ফিল করতেছি না ফিল করতেছি, এইটা হচ্ছে মেন বিষয়। আর আজকে আমার বাইকটা দিয়েছে আহসান ভাইকে, আর আহসান ভাইয়ের বাইকটা চালাচ্ছি আমি। এই বাইকটার মিটার ফুল ডিজিটাল, এবং এইখানে দেখা যায় হচ্ছে আপনার আরপিএম এবং টাইমটা দেখা যায় না। এবং এই বাইকটার ইঞ্জিনের টান সম্পর্কে যদি ভাই আমি কিছু বলতে যাই তাইলে ভাই ভুল হবে, কেন ইঞ্জিনের টান সম্পর্কে আমি বলতে পারবো না, কেন এই বাইকের টান খুব একটা বেশি নেই যতটা আমরা ফিল করতে পারি। মানে তাই বলে আবার মনে করেন না যে 125 সিসি বাইকের মতন, তাও না, তার চেয়ে একটু বেশি হবে, তার চেয়ে একটু বেশি হবে। যেটা খাড়া রিভিউ সেটাই বলতেছি আমি, তার চেয়ে একটু বেশি হবে। এবং আমি এই বাইকটাতে বসে মোটামুটি ভালো একটা আরাম পাচ্ছি, আরাম ফিল করতে পারতেছি। তবে এই বাইকের যে ককপিট ভিউটা খুব একটা আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে পড়ে না, আপনাদের হয়তো বা পছন্দের মধ্যে অনেকের পড়তে পারে। তবে এই বাইকের যে দাম এবং এই বাইকের যে কাম, এই তুলনায় ভাই এই বাইকটা মানে আমি তো সরাসরি আপনাদেরকে চালাই বলতেছি যে কেমন ফিল পাচ্ছি আমি আসলে, আর কেমন কি মজা আসলে এই বাইকটা নেওয়াটা কতটা যুক্তিসম্মত, এই বাইকটা নেওয়াটা কতটা যুক্তিসম্মত। এবং মনোটনের সাথে যদি এটা তুলনা করা যায় তাহলে কোন দিক থেকে পিছিয়ে থাকতেছে, কোন দিক থেকে আগিয়ে থাকতেছে, সরাসরি বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সরাসরি দাম এবং সরাসরি আপনি নেবেন কি না এবং চালিয়ে আপনি কতটা মজা পাবেন সব কিছু আপনাকে বলবো। আর আজকে আমি চালাচ্ছি মানে আমি বলতে পারবো যে ভাই চালিয়ে কেমন মজা বাইকটাতে। মাইলেজ মোটামুটি এই বাইকের 40, মোটামুটি কোম্পানি অ্যাপ্রক্স মাইলেজ করে 40। তবে এটাতে ইকো সিস্টেম আছে, ইকো সিস্টেমটা সম্পর্কে আমার জানা নাই, তবে যখন বাইকটা স্টার্ট হয় খুব স্মুথলি স্টার্ট হয় এবং খুব সুন্দরভাবে বিষয়টা মানে ফিল করা যায় আর কি। সাসপেনশন মোটামুটি সুন্দর, খুব ভালো ফিল পাচ্ছি আমি সাসপেনশনের দিকগুলো থেকে, এবং ধরেও মোটামুটি ঠিক আছে। বাট এগুলোর দিক থেকে বিল্ড কোয়ালিটি মনোটনে যা দেখেছি, মনোটনের সাথে যেহেতু আজকে তুলনা করতেছি, FZ নাকি মনোটন, FZ বাইক নাকি মনোটন বাইক, তো আমার এই মনোটন বাইকটা পিছিয়ে আছে। ওই মনোটন বাইক ভার্সেস FZ ভার্সন 2 এই বাইকটা নিয়ে কথা হবে। মূলত এই বাইকটা কাদের জন্য ভালো হবে, কারা এই বাইকটা কিনলে মূলত মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তাদের কথা আমি একটু বলবো। যে ভাই এই বাইকটা আপনি চালাচ্ছেন, ইঞ্জিনের বিল্ড কোয়ালিটি জাপানি ইঞ্জিন, যেহেতু জাপানি ইঞ্জিন হয় আপনি একটু ভালো ফিল করতে পারবেন। তবে ভাই এইরকম সেগমেন্টের মধ্যে আপনার মন মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে উঠবে। নাড়াচাড়া দেওয়ার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন এই বাইকের লুকস আপনাকে হতাশ করবে। লুকস যদিও বা ব্যক্তিগত পছন্দের বিষয়, তারপরে লুকসটা আমার কাছে হতাশজনক মনে হয়, এবং এই বাইকের ইঞ্জিনের পারফরমেন্স। বাকিটা চালাবেন, চালানোর সময় কমফোর্ট একটা ফিল পাবেন আপনি, মানে রিল্যাক্সেবলভাবে চালাতে পারবেন। তবে টান দিতে চাইলে পারবেন না। এই বাইকটা নেবে ভাই 40 বছরের উপরে যারা বয়স্ক মুরব্বী, যারা আরাম রিল্যাক্স পছন্দ করে, তাদের জন্য বাইকটা ঠিক আছে। টাকা আছে, একটু ধরে নিলাম, যেহেতু দাম দর বেশি, এটা কোনো ম্যাটারই করে না।
মানে ওই যে কিছুটা হুসুকে চলে না বাঙালি, দেখেন না যে আমি ব্র্যান্ডের জিনিস খাবো, বিষয়টা ঠিক ওই রকম মানে ফিল করায় আর কি। তবে আমরা যারা কমের মধ্যে ভালো কিছু সাজেশন করি সেগুলো নিয়েও আজকে কথা হবে যে ভাই মনোটন নাকি এই বাইকটা, দুই বাইকের মধ্যে কী কী পার্থক্য আছে এবং ব্রেক কোয়ালিটি, ব্রেকের দিক থেকে যদি আমরা একটু দেখতে যাই, ব্রেকের দিক থেকে যদি তুলনা করতে যাই, এই বাইকের ডবল ডিস্ক আপনি পেয়ে যাবেন। এখন ভাই দুইটা বাইকের মানে মনোটন আর এটা যদি তুলনা করতে যাই সেক্ষেত্রে দুই বাইকের মধ্যে দামের যদি একটু পার্থক্য লাগাই, দাঁড়ান দুইটা ডিস্ক, ব্রেক নিয়ে যেহেতু কথা উঠছে, ব্রেক এবং ইঞ্জিনের দিক থেকে যদি দুইটা বাইকে আমি পারফরমেন্স দেখাশোনা করতে যাই তাহলে মনোটন এগিয়ে থাকবে, কেননা মনোটনের সাথে এই বাইকের ইঞ্জিনের খাওয়া নাই বা ক্ষমতা নেই। তবে আমি যদি বসার পজিশন নিয়ে কথা বলি যে বসে আরাম, দুইটাতেই সমান আরাম পাবেন, তবে একটু মনোটনের সিটটা শক্ত আপনার মনে হবে এই FZS ভার্সন 2 এর তুলনায়। এবং এই বাইকের মিটার সেকশনে যদি তুলনা করি, দুইটার মিটারই ডিজিটাল মিটার, কিন্তু এখানে যে ককপিট ভিউয়ের যে বিষয়টা এটা আপনার অতটাও সন্তোষজনক আপনার মনে হবে না, যদিও বা ব্যক্তিগত লুকস এগুলা মানুষের ব্যক্তিগত পছন্দের, তবে লুকসের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। বাংলাদেশে পালসার দেখবেন সামনের মাথাটার জন্য অনেক সময় ভাইরাল ট্রেন্ডিং একটা বাইক, বুঝছেন। তবে এই জন্যই বলি যে মাথাটা মেন একটা ফ্যাক্ট, মাথাটা একটু ডিপেন্ড করে একটা বিষয়ের প্রতি বা একটা বাইক নেওয়ার প্রতি, এটা আপনাকে অতটা সন্তোষজনক করবে না, কিন্তু মনোটনের মাথা আপনার সন্তোষজনক করবে। এবং বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে যাই, দুইটাই প্লাস্টিক, মানে দুইটাই প্লাস্টিক আর কি, মোটামুটি না দুইটাই প্লাস্টিক, এটার প্লাস্টিক ওইটার প্লাস্টিক। বিল কোয়ালিটির দিক থেকে যদি দেখতে যাই মনোটনের এই জায়গার যে বিল কোয়ালিটি এটা একটু দুর্বল, মানে এই জায়গাটা প্লাস্টিক আর এখানে এটা প্লাস্টিক নাকি সিলভার টাইপের এটা বোঝা যাচ্ছে না, তবে একটু প্রিমিয়াম মনে হচ্ছে, হালকা প্রিমিয়াম মনে হচ্ছে বিষয়টা। তবে এটার সিট যদি দেখতে যাই এটা স্প্লিট সিট, মানে ডুয়াল পার্টের সিট, আর মনোটনে হচ্ছে সিঙ্গেল পার্টের সিট আর কি। আর এই বাইকের এই যে হ্যান্ডেলিংয়ের পজিশনের যে কথাগুলো সবগুলো সেম, হ্যান্ডেল ধরার যে বিষয়টা এই বিষয়গুলো একেবারেই সেম, মানে ধরে আপনি শান্তি পাবেন আর কি। তবে হেডলাইটটা দুইটারই হচ্ছে আপনার আগের যে ওল্ড সেগমেন্টের হেডলাইট, ওই দুইটা হেডলাইটই সেম। কালারের দিক থেকে দেখতে গেলে ভাই কালার এগুলো ভাই এক এক সময় কোম্পানি এক একভাবে নিয়ে আসে, মনোটনের সেম কাহিনী এক একভাবে নিয়ে আসে। তবে এটার সাসপেনশন মনোটনের সামনে সাসপেনশনের তুলনায় একটু বেশি খেলতেছে, এবং টায়ার সেগমেন্ট এটার হচ্ছে 80/100 এবং পিছনে 80/140 মেবি, হ্যাঁ পিছনে এটার রিভিউ প্লাস দুইটার সাথে তুলনা, যেহেতু অধিকাংশ কমেন্ট আমাদের আসে মনোটন ভার্সেস এই FZS ভার্সন 2 কোনটা নেওয়া যায় এটা নিয়ে যেহেতু প্রশ্ন আসে, তো ভাই আমি সর্বপ্রথম বলবো যে ইঞ্জিনের পারফরমেন্সের দিক থেকে মনোটন এগিয়ে থাকবে সর্বকালের সর্বদিক থেকে, এই ভার্সন 2 এর সাথে তুলনা করলে ইঞ্জিনের পারফরমেন্স পারবে না। এবং মাইলেজের দিক থেকে মানে চিন্তা করলে দুইটার মাইলেজ সেম, বরং সে মনোটনে বা এই দুইটাতে যদি যেটারই যত্ন করে চালাবেন সেই বাইকের মাইলেজ বেশি আপনি পাবেন, এটা হচ্ছে মেন কথা। আমরা বাইক কেনার আগে অনেক চিন্তা ভাবনা করি যে এইটা নেবো নাকি মনোটন নেবো, কোনটা নিলে ভালো হবে ভাই, কত কষ্ট হয় না এই সেই বিষয় হ্যান। তবে এটার যে পিলিয়ন সিট এটাতে বসে আরাম আছে, পিলিয়ন সিটে এটাতে বসে আরাম আছে, মনোটনে পিলিয়ন সিটে বসে ততটা আরাম নেই। তবে ইঞ্জিনের দিক থেকে সর্বপ্রথম যেটা বলে যাচ্ছিলাম যে ইঞ্জিনের পারফরমেন্স থেকে ভাই মনোটন এগিয়ে থাকবে এক নম্বর কথা, কমফোর্টের দিক থেকে আরামের দিক থেকে এটা এগিয়ে থাকবে। এখন আসা যাক মেন কথা, যে সব কিছুই আমরা দেখলাম, টায়ার সেগমেন্ট দেখলাম, ফিউল দেখলাম, মাইলেজ দেখলাম, বিল কোয়ালিটি দেখলাম, তো এখন বাকি রইলো যে দুইটা সরাসরি দেখানো যে দুইটা বাইকের বিল কোয়ালিটি ট্যাঙ্কির কোনটার প্রবলেম। এটা তো অনেক দিনের বাইক, এটা প্রায় কত হাজার কিলো চালানো, আমি যদি একটু দেখি 25,000 কিলো পার, 25,000 কিলো চালানো বাইকে ভাই আমি কেমন মজা পাইছি সেটা তো আপনারা দেখলেন যে চালিয়ে কেমনটা ফিল পাচ্ছি। টায়ার যদি বা পিছনে ক্ষয়ে গেছে জানি না 25,000 নাকি আর বেশি আমার ঠিক জানা নেই। তবে এখানে যেটা বলবো আমি যে মাইলেজের বিষয়টা, মাইলেজ দুইটাতে আপনি কিন্তু সেম পাবেন, যদি ভালোভাবে চালান তো ভাই 45 পার, পুরাতন হয়ে গেলেও 45 পার থাকবে। আর যদি ভাই খারাপভাবে চালান সেক্ষেত্রে ভাই 40-এর নিচে ডাউন দিতে দেরি হবে না, এক নম্বর বিষয়। তবে পিলিয়ন সিটে আমি যেটা অভিজ্ঞতা পেয়েছি, মনোটনের পিলিয়ন সিটে ভাই বসে ততটাও আরাম নেই যতটা এটাতে আরাম আছে। এখন সর্বপ্রথম আমরা বাইক কিনতে গেলে কী দেখি, বাইকের মাইলেজ এবং বাইকের ইঞ্জিন পারফরমেন্স এবং লুকস, এই তিনটা বিষয় কিন্তু আমাদের মেন একটা আকর্ষণ, এবং বাইকের দাম, এই চারটা নিয়েই তৈরি হয় একটা বাইক, যেটাকে আমরা সাজেস্ট করি যেটা ভালো কিংবা খারাপ, যে চারটা বিষয় মিলে তৈরি হয় যে কোন বাইকটা ভালো হবে কোন বাইকটা খারাপ হবে। এখন আমি সরাসরি দেখাবো যে দুইটার বিল কোয়ালিটি কোনটার কেমন। আমারটা চলেছে 6,000 পার, মানে এখনও 20,000 বাকি আছে, এরকম একটা বিষয়। আর এটার যে ট্যাঙ্কির যে প্রিমিয়ামনেস এটা আমার দেখে ভালো লাগতেছে এইখানে, জানি না এটার ভিতরে পানি টানি ঢোকে কি না, এবং এটার বিল কোয়ালিটি কতটা মানে স্বাচ্ছন্দ্যবোধক। এবং এখন যদি আমরা দাম নিয়ে কিছু তুলনামূলক আলোচনা করতে যাই, যেমন দেখেন এই বাইকের দাম নিয়ে যদি আলোচনা করি, এই বাইকের দাম হচ্ছে 2,37,000 টাকা এবং মনোটনের দাম হচ্ছে 2,06,000 টাকা, তাইলে অ্যাপ্রক্স 30,000 টাকা কম বেশি। এখন পিছনের ডিস্ক ইনস্টল করতে গেলে কি ভাই 30,000 টাকা লাগে? এটার হাইড্রোলিক আছে, ওটা হাইড্রোলিক নাই, তো আমি ডিস্কের দামটাই ধরলাম, তাহলে 30,000 টাকা কি একটা ডিস্ক অ্যাপ্লিকেশন করতে মানে অ্যাপ্লাই করতে লাগে? আচ্ছা, একটা ডিস্ক লাগাইতে গেলে একটা বাইকের কত টাকা খরচ আসতে পারে? থামেন, কে কত টাকা নিচ্ছে, কোন কোম্পানি কত টাকা দিয়ে সব কিছু রানিং করেছে, বা এটার ভাড়া কে বেশি দিয়ে নিয়ে আসছে, মানে কোস্ট যেটা মানে বিদেশ থেকে আনার যে বিষয়টা, এগুলোর সার্ভিসিং কোস্ট এগুলো কে বেশি দিয়ে নিয়ে আসছে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ভাই
এই বাইকে আর ওই বাইকের মধ্যে যদি তুলনামূলক আলোচনা করি তাহলে ডিস্কের একটা আলোচনা করাই যায় যে ডিস্কে এই বাইকের কোনটার বেশি পড়েছে। আচ্ছা, এই যে বাইকের ডিস্ক যেটা, ডিস্কের দাম যদি 20,000 টাকা, একটা ডিস্ক ইনস্টল করতে গেলে সর্বোচ্চ গেলে 15 থেকে 18,000 টাকা সর্বোচ্চ, এখনও থাকে 12,000 টাকা। 12,000 টাকা কিসের দাম? ইঞ্জিনের পাওয়ার তো এটার থেকে ওটার বেশি, তাইলে কম দাম থেকে বেশি ইঞ্জিনের পাওয়ার পাওয়া যায়? কখনোই না। তাইলে এটার দাম কোন জায়গায় বেশি হইতেছে? কমফোর্টের জন্য দাম বেশি। হয়তো বা আপনাদের খারাপ লাগতে পারে কথাগুলো যে ইয়ামাহা কোম্পানির বাইকের দুর্নাম করতেছি, মনোটনের সুনাম করতে, না, কোনোটাই করিনি। এখন আমি জাস্ট দামের বিষয়টা লক্ষ্য নিতে, ওই মনোটনে কেন এত কম দাম? তারা কি বিল্ড কোয়ালিটি খারাপ দিচ্ছে এই জন্য? আচ্ছা, বিল্ড কোয়ালিটি কোন জায়গায় খারাপ, এই জিনিসগুলো একটু আমরা লক্ষ্য করব। এখানে রাখেন, একবারে এখানে সরাসরি দেন। আচ্ছা, এখানে আমরা দুইটা বাইক দেখতে পাচ্ছি যেটা মডিফিকেশন করা আছে, আমারটা হালকা পাতলা, যেটা দেখতে যেন ভালো লাগে এই জন্য। তো এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার এই চাবি টাবি সবই লাগানো আছে। এখন বাইকটার দিকে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ভাই দেখেন এই বাইকের কোয়ালিটি দেখেন, ওই বাইকের কোয়ালিটি, দুইটার বিল্ড কোয়ালিটির দিক থেকে যদি আমরা দেখি, দুইটার বিল্ড কোয়ালিটি মোটামুটি সেম বললেই চলে। তবে লুকসের দিক থেকে ওইটা একটু অ্যাগ্রেসিভ মনে হয়, এইটা একটু মানে নরম বা ভদ্রসদ্র মনে হয়, কিন্তু ওটা একটু খাড়া মনে হয়। মানে লুকসের দিক থেকে আলাদা একটা বিষয় থাকে। এইটাতে হাইড্রোলিক নাই, পিছনে মানে ডাম ব্রেক, আর এইটাতে ডিস্ক দেওয়া আছে। এখন এই ডিস্ক থেকে এই পর্যন্ত আর এইটাতে এই পর্যন্ত, মানে আগেরগুলোতে ছিল, বাট এইটাতে কিন্তু এখন আর নেই। তো এখন ভাই পছন্দ এবং টাকা, আমি তো জাস্ট ভিডিও বানায় চলে যাব, আপনি তো চালাবেন বাইক, তাই না? তো এখন আপনি কোনটা নেবেন, কোনটা কিনবেন, এইটা ডিপেন্ড করে আপনার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন দুই বাইক, দুইটার মধ্যে কোনটা নিলে ভালো হয় অলরেডি আপনারা বুঝে গিয়েছেন। এবং আমরা যেটা দেখাইতেছিলাম, ট্যাঙ্ক দেখাইতেছিলাম, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন আমার বাইকের ট্যাঙ্কের কী অবস্থা। দেখেন আমি যদি আপনাদেরকে একটু ট্যাঙ্ক দেখাই, ট্যাঙ্ক স্বাভাবিক আছে, কিন্তু দেখেন আমার বাইকের ট্যাঙ্কের অবস্থা, ট্যাঙ্ক কিন্তু ঠিক আছে, বুঝছেন? এদিকে এটা গেল, আর এদিকে যদি আমি একটু আহসান ভাইয়েরটা দেখাই আপনাদেরকে, জাস্ট এ মিনিট, আহসান ভাইয়েরটার কী অবস্থা। আমরা দুইটা বাইকই নিয়ে আসলাম, নিয়ে এসে দেখেন এটা কিন্তু প্রিমিয়ামনেস একটা বিষয় আছে, এটাতে কিন্তু একবারে চকচক, আমারটাও সেম চকচক, বাট এটাতে একটু শক্ত ফিল আছে, বুঝছেন? চলেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করি। বাইক তো কিনবেন আপনি, আমি জাস্ট ভিডিও বানাই চলে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।